যাই না তা যাবো না কাইলে যাই ফিরে আইছি ওষুধ না যাই স্বাস্থ্য জানবে নগদ তো ওষুধ দেয় দুটি কয় কি যে আমার অ্যালার্জির করে ওষুধ দেন কাকা কি স্যার কি ম্যাডাম কয় যে তা পুরে গেছে 3 দিন আগে আমরা বানাই দিব। গ্রামের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক, কিন্তু ফরিদপুরের নগরকান্দায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকায় সেই সেবা প্রশ্নের মুখে। চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ মিললেও ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন রোগীরা। ফরিদপুর নগরকান্দা উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কয়েক মাস ধরে প্রয়োজনীয় ওষুধের সংকট চলছে। ফলে জ্বর, সর্দি, কাশি, ব্যথা, অ্যালার্জি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ নানা রোগের চিকিৎসা নিতে আসা রোগীরা প্রেসক্রিপশন পেলেও অধিকাংশ ক্ষেত্রে ওষুধ পাচ্ছেন না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পুরাপাড়া, কোদালিয়া, শহীদনগর, কাইচাইল, যশোরদী ও রামনগর সহ একাধিক কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায় চিকিৎসা সেবা চালু থাকলেও অধিকাংশ প্রয়োজনীয় ওষুধের মজুদ ফুরিয়ে গেছে। আসি বিভিন্ন ওষুধের জন্য, বাচ্চাদের জ্বর ঠরের জন্য আসি, কিন্তু ওষুধ তো পাওয়া যায়। এই জায়গায় ওষুধ চাইলে গেলে বলে ওষুধ নেই, ওষুধ নেই, বলে ওষুধ নেই। কি কোন আপনি আগে দিয়ে কি সুন্দর ওষুধ দিচ্ছে 2-3 বছর আগে, 3 বছর আগে কি সুন্দর ওষুধ দিচ্ছে। আমি গেলি ওষুধ দেয় কমাইয়ে, ওষুধ দেয় কমাই। আমাকে আগে কত ওষুধ দিচ্ছে, এখন আপনি কোন ওষুধ নেই, ওষুধ কমাই দিলে আমরা কি করবো। উপজেলার 22টি কমিউনিটি ক্লিনিককে নিয়মিত স্বাস্থ্য সেবা দেওয়া হলেও ওষুধের সীমিত সরবরাহের ফলে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মে মাসের 22 তারিখে কমিউনিটি ক্লিনিকে 1 কার্টন ওষুধ আসছে, 1 বক্স ওষুধ, 22 আইটেমের ওষুধ আসছে। আর ওষুধের আমাদের তীব্র সংকট, কারণ হচ্ছে প্রতি বছরের ন্যায় গত বছর আমাদের 9 কার্টন ওষুধ আসছে, 12 কার্টন প্রতি বছর আমাদের 12 কার্টন ওষুধ আসে, গত বছর 9 কার্টন ওষুধ আসে। তার ভিতরে আমাদের বেশি সমস্যা হচ্ছে অ্যালার্জির ওষুধটা, খুজলির ওষুধটা, ডায়রিয়ার মলমটা, তারপরে আপনার ঠান্ডা কাশির ওষুধের তো প্রচুর সংকট। কারণ হচ্ছে আমাদের গ্রামে সব প্রথম সমস্যা আমাদের ঠান্ডা কাশি জ্বর, এটা আমাদের গত বছর রোগীদের সেবা দিতে খুবই কষ্ট হয়েছে ওষুধের কম থাকার কারণে। কম থাকার জন্য ক্লায়েন্ট কিছুটা কম আসছে এবং আপনারা এসেও দেখেছেন যে হসপিটাল ফাঁকা, কোনো ক্লায়েন্ট নাই। তো সকালে 3 জন এএনসি ক্লায়েন্ট এসেছিলেন, এরা এএনসি সেবা নিয়ে গিয়েছেন। আমাদের লাস্ট ওষুধ যেটা রিসিভ করেছি সেটা 29/1/2026 ওষুধ রিসিভ করেছি এবং সেখানে আমাদের যে আইটেমগুলো ছিল, আমাদের প্রত্যেকটা ডিডিএস কিটসেই একটা করে কাগজ থাকে, সেখানে সমস্ত ডকুমেন্ট হিসেবেই থাকে এবং যে ওষুধগুলো এসেছিল এবং সেটার যথাযথ বন্টন হয়েছে। প্রসূতি সেবা, শিশু টিকাদান ও সাধারণ স্বাস্থ্য সেবা চলমান থাকলেও প্রয়োজনীয় ওষুধ না থাকায় অনেক রোগীকেই অতিরিক্ত খরচ করে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। বর্তমানে আমাদের নগরকান্দাতে 22টি কমিউনিটি ক্লিনিক আছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ওষুধের স্বল্পতা এবং সংকট যে ছিল, এই সংকটটি আমরা বর্তমান সরকারের আমলে উত্তরিত হয়েছি। আমাদের ইতিমধ্যে বিগত মে মাসে একবার ওষুধ সরবরাহ হয়েছে কমিউনিটি ক্লিনিকগুলোতে এবং এই অর্থ বছরেও ওষুধ চলে এসেছে। ওষুধ আজকের মধ্যে আমরা হয়তো আমাদের অফিসে পেয়ে যাব এবং কালকের মধ্যে আমরা আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে দিয়ে দিব। কিন্তু আমরা বিগত প্রায় 1.5 বছরের মতো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ওই সময়টা আমাদের বিশাল বড় একটা ঘাটতি ছিল। এই সময় আমাদের স্থানীয় জনগণকে আমরা সেবা ঠিক মতো দিতে পারিনি ওষুধ স্বল্পতার জন্য। কারণ প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দেওয়ার জন্য আসলে শুধুমাত্র সেবা দিলেই হবে না, সাথে ওষুধ সরবরাহ দেওয়া লাগে। তারা এটা থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু আমাদের বর্তমান সরকার ক্ষমতা আসার পরেই এই সমস্যা আস্তে আস্তে কেটে গিয়েছে এবং এখন আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে সব আমাদের প্রান্তিক জনগোষ্ঠী ওষুধ পাবে। স্থানীয়দের প্রত্যাশা কমিউনিটি ক্লিনিকগুলোকে দ্রুত প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করা হবে, কারণ প্রান্তিক মানুষের জন্য এই ক্লিনিকই প্রাথমিক চিকিৎসার সবচেয়ে সহজলভ্য ভরসা। ওষুধের সংকট দূর না হলে তৃণমূলে স্বাস্থ্যসেবার মূল লক্ষ্যই ব্যাহত হবে। সায়মা রূপা, ফেস দ্য পিপল।